গুড মর্নিং। এখন সকালবেলা। যদিও আমার এই স্টুডিও সেটআপে আপনি বুঝতে পারবেন না যে এটা সকাল না রাত্রি। ভিডিওটা করছি অনেক সকালে, কিন্তু হয়তো আপলোড করতে অনেক দেরি হয়ে যাবে। তো সকাল সকাল ভিডিও করছি বা কেন, কি বা দায় পড়েছে, একটা জিনিস আমার মনে হচ্ছে। আমি একটা জীবকে নিয়ে কথা বলতে চাইছি, একটা প্রাণীকে নিয়ে। হি ইজ হতে পারে, সি ইজ হতে পারে। আহ, গায়ের রং বাদামি, ধূসর বাদামি, গায়ে শেকলের মতো, আমাদের যে শেকল হয় তার মতো কালো ছোপ ছোপ দাগ রয়েছে, মুখটা ত্রিকোণাকৃতি। আর যখন শব্দ করে তখন প্রেসার কুকারের সিটি পড়ার মতো হিসিস শব্দ হয়। এটা এক ধরনের সাপ, এশিয়ার অন্যতম বিষধর সাপ, যার ইংরেজি নাম রাসেল ভাইপার, যাকে আমরা চন্দ্রবোড়া নামে চিনি। ইয়েস, অন্যতম বিষধর সাপ। এই সাপ যদি আপনাকে একবার কামড়ায় তাহলে আপনার কিডনি বিফল হতে পারে। মানুষ এমনিতেই হার্ট ফেল করে সাপে কামড়ালে ভয়ে মারা যায়। আমি কেন এই ভিডিওটা করছি, কারণ আহ, আমি যে জায়গার মানুষ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই অঞ্চল, বীরভূমেরও বেশ কিছু জায়গায়, এই অঞ্চলগুলোতে জমি জায়গার আড়ে বা আল যেটাকে বলা হয়, ধান জমিতে ঝোপে ঝাড়ে এই সাপের পরিমাণ বৃহৎ আকারে বৃদ্ধি পেয়েছে। বেশি বৃদ্ধি পেয়েছে বাঁকুড়াতে, ঠিক আছে। এবং আহ, গত কয়েক বছরে, ইভেন গত কয়েক মাসে বলতে পারেন, বেশ কিছু মানুষ এই সাপের কামড়ে মারা গেছেন, বা হয়তো অঙ্গহানি ঘটেছে। তো এর থেকে কি বাঁচার উপায় নেই? কারণ এত পরিমাণ সাপ বাড়ছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমার পরিচিত দু একজন কেউ শুনেছিলাম চন্দ্রবড়া সাপে কামড়েছে। গামবুট ব্যবহার করতে হবে পায়ে। আর এই সাপ ইঁদুর খেতে খুব ভালোবাসে, অলস প্রকৃতির, এমনিতেই সাপ ইঁদুর খায়। তো নিজের বাড়ির আশেপাশে যাতে ইঁদুর না থাকে তার ব্যবস্থা করা আমার মনে হয় জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। গামবুট নিয়ে কোনো জংলা বা জঙ্গল এরিয়ায় ঢুকতে হবে, ধান জমিতে ঢুকতে হবে, গামবুট ব্যবহার করতে হবে, এটা মাস্ট। কারণ এই সাপ অলস প্রকৃতির হলেও এই সাপ কিন্তু দ্রুত গতিতে কামড়ায় এবং ছোবলটা বেশিরভাগ হাঁটু থেকে পায়ের নিচের মধ্যে মারে, ঠিক আছে। আর গামবুট হলে এই সাপের ছোবল আটকানো সম্ভব। প্যানিক করা চলবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনো রকম ওঝা ঝাড়ফুঁক এসব চলবে না, এটা মাথায় রাখতে হবে। আর যে জায়গায় সাপে কামড়াবে সেই জায়গায় কোনোভাবে বাঁধা চলবে না। মানে ধরুন আপনার পায়ে কামড়ালো, আপনি হাঁটুতে বেঁধে দিলেন, এটা হবে না। যে জায়গায় কামড়াবে সেই জায়গাটাকে নড়াচড়া কম করতে হবে। মানে আমি যতটুকু জানি আমি ততটুকুই বলছি। মানে আপনারা যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন তাহলে দেখবেন এই অঞ্চলে, এই যে আমি দক্ষিণ জঙ্গলমহল বা দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই যে জায়গাগুলোর মধ্যে এই সাপের ভীষণ সাপ বৃদ্ধি পেয়েছে। দেখুন, প্রাকৃতিকভাবে অবশ্যই সাপ থাকা ভালো, কারণ তাতে সামঞ্জস্য বজায় থাকে, খাদ্য খাদক সম্পর্ক। কিন্তু মানুষকে তো সাবধান হতেই হবে। আর ওই জায়গাগুলো প্রধানত কৃষি প্রধান, কৃষিকাজের উপর নির্ভরশীল। শুধু ধান না, বিভিন্ন ধরনের শাক সবজিও চাষ করা হয়। তো এই রাসেল ভাইপারের হাত থেকে বাঁচতে গেলে মানুষকে আমার মনে হয় সচেতন থাকা খুব জরুরি। আমার মনে হলো এই ভিডিওটা করা দরকার। আপনারা আরও বেশি ডিটেলসে জানতে পারবেন আমার না, মানে যে কোনো গুগল করে, ফেসবুকে বিভিন্ন পেজ থেকে পোস্ট করা হয়েছে, দীর্ঘদিন ধরে হচ্ছে এই সতর্কীকরণ। আমার মনে হয় সরকারের তরফ থেকেও একটু সতর্কীকরণের দরকার আছে। কারণ আমি শুনছি বিভিন্ন মানুষের কাছ থেকে যে ওই এরিয়ায় রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়া সাপের প্রভাব প্রচণ্ড আকারে বৃদ্ধি পেয়েছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।